এখানে অনেকেই আছে যারা সিপিএ মার্কেটিং এর কিছুই জানে না। তো তাদের জন্য তো আসলে আমি এইভাবে তাদেরকে যদি আমি হুট করে বলি যে আপনার মার্কেটিং বাজেট কত বা কত টাকা বাজেট নিয়ে মার্কেটিং করবেন, তো তারা আসলে বিষয়টা ভালোভাবে নিবে না। বিকজ তারা তো আসলে ওইভাবে ইয়ে করবে না, তাই না? কারণ তারা ভাববে যে কিরে আসলাম কাজ করতে, ধইরাই বলতেছে মার্কেটিং বাজেট কত। তো এই বিষয়টা তো অন্যরকম হয়ে দাঁড়ায়। হ্যাঁ। তো এখন তাদের জন্য করণীয় হচ্ছে তারা একটা বেসিক কোর্স নিতে পারেন। আমি একটা বেসিক কোর্স বানাচ্ছি, এমন না যে রেডি আছে। আমার বেসিক কোর্সটাও ওইখানে আসলে এই ধরনের কোনো সুযোগ থাকবে না যে হ্যাঁ আপনি আগে ইনকাম করবেন তারপর টাকা নেবেন। কারণ এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ তাদের জন্য। এখনো মানে কি বলবো, 8:45 হচ্ছে মিটিং টাইম দিছি, 9:10 বাজে, এখনো মানুষ জয়েন করে, জয়েন রিকোয়েস্ট দেয়। না হইলো 200 মানুষজনকে পাঠাইছি হোয়াটসঅ্যাপ বাল্ক সফটওয়্যার থেকে, 48 জন হচ্ছে জয়েন হয়েছে। তো যাদের হচ্ছে মোটামুটি একটা বাজেট আছে, হালা, যাদের হচ্ছে মোটামুটি একটা বাজেট আছে, তাদের জন্য আমি মার্কেটিং, পেইড মার্কেটিংটা ডিরেক্ট সাজেস্ট করতে পারি যে হ্যাঁ এইভাবে করেন। বা মোটামুটি সিপিএ মার্কেটিং সম্বন্ধে একটা আইডিয়া আছে বা মোটামুটি কিছু পারে, তারা করতে পারে। এই লাভ রিয়েক্ট পাঠাইছে কে এখানে? এটা কি ইসলামি করার জায়গা? আচ্ছা যাই হোক। তো যাদের আসলে মার্কেটিং বাজেট নাই তাদেরকে তো ভাই আসলে মার্কেটিং, পেইড মার্কেটিং এর কথা বলে লাভ নাই। তো আমার এই কোর্সে আসলে তারাই জয়েন হচ্ছে যাদের মোটামুটি একটা মার্কেটিং বাজেট ছিল। কেউ $100, কেউ $200, কেউ $300, অনেকে আবার $500 দিয়েও শুরু করছে। তো এখানে আসলে কোন লেভেলের কে আছে আমি জানি না। এখানে মুমিনুল ভাই এখানে আছে কিনা? $500 ডিপোজিট দিয়ে কাজ করছিল গত সপ্তাহে। অনেকে জয়েন করে নাই। তারপরে যে নূর আলম ভাই গতকালকে $300 ডিপোজিট দিছে। জুয়েল ভাই কিছুক্ষণ আগে $100 ডিপোজিট দিছে, তারটা এখনো মনে হয় পেন্ডিং এ আছে নাকি ভাই? এখনো পেন্ডিং এ আছে। অপেক্ষা করেন কিছুক্ষণ, আশা করি এর মধ্যে হয়ে যাইতে পারে। আবার অনেকে কি করে আমি তো দেখছি যে দুই একজনের অ্যাকাউন্ট দেখছি, এরা ট্রানজেকশন আইডি বসায় না ঠিক মতো। ট্রানজেকশন আইডির পরিবর্তে ওদের ওয়ালেট অ্যাড্রেস, একটা জিনিস হচ্ছে মানুষ বুঝে না যে ওয়ালেট অ্যাড্রেস এক জিনিস, ট্রানজেকশন আইডি আরেক জিনিস। পরে যায় আবার ওদের সাথে সাপোর্টে কথা বলা লাগে যে ভাই আমি টাকা পাঠাইছি, স্ক্রিনশট দেওয়া লাগে যে হ্যাঁ এই যে ট্রানজেকশন আইডি, এই যে এইটা, স্ক্রিনশট দিয়ে। তো আপনাদের এই যে ঝামেলাগুলো যে করা লাগে, যারা এই ঝামেলাগুলো বিগত সময় ফেস করছেন, সাব্বির নামের একটা ছেলে কি পরিমাণ প্যারা যে দিছে আমারে গত সপ্তাহে, মানে কি বলবো আমি। তো এগুলা সমাধান করতে গেলে আমার অনেক সময় চলে যায় এগুলার পিছে। ট্রানজ্যাকশন আইডিটা এক জিনিস, ওয়ালেট আইডি এক জিনিস। এখন ওদেরকে আমি আজকে থেকে 3 মাস 4 মাস, 3 মাস আগেও আমি হচ্ছে পায়ারে করতে পারছি। পায়ারের মাধ্যমে আমি ডিপোজিট করতে পারছি। তো পায়ার যখন ডিপোজিট সিস্টেমটা ছিল তখন খুবই সুন্দর ছিল। এখন পায়ারে করা যায় না। তো এখন এখন যে অবস্থাতে আছে সে অবস্থাতে ওদেরকে পেমেন্ট করার একমাত্র মাধ্যম হচ্ছে আপনার ERC-20 এবং TRC-20। ERC-20টা যেহেতু একটু খরচ বেশি, সেহেতু আমি সবাই বলি যে কি দরকার আছে বাড়তি খরচ দেওয়ার, TRC-20 দিলেই হচ্ছে। এই নূর আলম ভাই, আপনার লগ ইন তো ভাই ইনভ্যালিড দেখাচ্ছে ভাই। নূর আলম ভাই, নূর আলম ভাই, লগ ইন ইনভ্যালিড দেখাচ্ছে ভাই, পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে কেন? আরো 71 51 আর হচ্ছে রোহান, আসতেছে না তো ভাই। আপনি ঢুকার জন্য এরকম তো হওয়ার কথা না, আপনার ঢুকার। আচ্ছা দাঁড়ান দেখতেছি, আপনার সমস্যা নেই। হ্যাঁ এবার হয়েছে।
বুঝতে পারছি। আচ্ছা, এখানে যাদের হচ্ছে মোটামুটি ব্যালেন্স আছে বা যারা হচ্ছে অ্যাড নেটওয়ার্কে ডিপোজিট দিয়েছেন, ব্যালেন্স আছে, তো তাদের তো অ্যাড রান করার একটা বিষয় আছে। তাদের সাথে তো আমি অবশ্য অনেক লং টাইম কথা বলতে পারবো, বা তাদেরকে আমার ওই সময়টা দিতেও হবে, কারণ 3 দিন 4 দিন হয়ে গেছে, এরকম লোকজনও আছে। নুর আলম ভাই তো গতকালকে ডিপোজিট দিয়েছেন, কিন্তু এখানে যে টুটুল ভাই আরো প্রায় 4-5 দিন আগে ডিপোজিট দিছে। তারপরে হচ্ছে আরেকজন আছে, কি যেন নাম তার, অপূর্ব মনে হয়, অপূর্ব ভাই, উনি উনি ডিপোজিট দিছিল আরো আগে। উনি ডিপোজিট দিছিল, উনার আবার উনি ডিপোজিট দিয়ে ফেলছে, দিয়ে ফেলার পরে উনি আমারে বলতেছে উনার অ্যাকাউন্ট নাই সিপিএ তে। তারপরে এবার অ্যাকাউন্ট খোঁজো, অ্যাকাউন্ট ম্যানেজ করো, এই দুনিয়ার ঝামেলার মধ্যে আবার গেছে। উনি আছে কিনা, অপূর্ব ভাই কি আছেন? আপনার অ্যাকাউন্ট এখন ম্যানেজ হয়েছে? ডিপোজিট যেন কত দিছিলেন? আচ্ছা, সমস্যা না। হ্যাঁ, আমার মনে আছে। আপনারটা তো আমার জন্য দেরি হয় নাই, আপনারটা আপনার জন্যই দেরি হয়েছে। আর তারপর অ্যাডস চালাতে তো আমি এখনো বলি সবাইরই, আমি এটা বলবো যে অ্যাডস চালাতে কাজ করতে পারেন। অ্যাডস ছাড়া ডাইরেক্ট লিঙ্কে কাজ করা খুবই মজাদার। কোনো- এখন দেখেন, একটা বিষয় হচ্ছে কি, এটা আসলে নিতান্ত একটা সত্যি কথা, অ্যাডব্লু মিডিয়ার ইনকাম আর অ্যাডস চালার ইনকাম কখনোই একরকম হবে না। ঠিক আছে? এখন আপনি হচ্ছেন, আপনি আমার মনে আছে আপনি আমার কাছে তখন চাইছেন যে ভাই প্রফিট ভালো হবে কিনা, তখন আমি আপনারা বলছি যে হ্যাঁ, ভালো প্রফিট করতে হইলে তাইলে আপনি সিপিএ নেটওয়ার্কে কাজ করেন। কারণ অ্যাডস চালাতে, আচ্ছা বুঝতে পারছি, অ্যাডস চালাতে কাজ করবেন, অ্যাডস চালাতে কাজ করলে আজকে হয়তো সিপিএম দিবে $5। সিপিএম তো আই হোপ যারা বুঝেন তারা বুঝবেন। আজকে হয়তো সিপিএম দিবে $5, কালকে ফুট করে দেখবেন যে অ্যাডস ছাড়া সিপিএম হয়ে গেছে $2, পরশু দেখবেন হয়তো $1, আবার দেখবেন যে হয়তো $7-8 হয়ে গেছে। এখন অ্যাডস ছাড়ার বিষয়টা হচ্ছে, অ্যাডস ছাড়া যখন আসলে সিপিএমটা লো থাকবে, তখন তো আসলে ভাই মানে আপনার প্রফিট আসবে না। এখন যদি আপনার অ্যাড রান করে লস হয়, এক্ষেত্রে আমি কিছু ট্রিক্স অবলম্বন করি। যেমন একসাথে 2টা 3টা অ্যাড চালানো, বা 2টা 3টা ডাইরেক্ট লিঙ্ক নেই, যে লিঙ্কে সিপিএম ভালো থাকে ওই লিঙ্কে অ্যাড রাইখা তারপরে বাকি অ্যাড গুলা অফ করে দিই। আরো অনেকগুলো ট্রিক আছে যেগুলো আসলে এভাবে ওপেন বলা পসিবল না, এগুলো সবার সাথে বলি না। আর আমি আমার ভিডিওতে বেশ কয়েকবার বলছি যে আমার সাথে 20% রেভিনিউ শেয়ার করার পরে আমি আরো এমন অনেক ইনফরমেশন আপনাদেরকে দিব। আরো এমন একটা দুইটা সিপিএ নেটওয়ার্ক দিব, 2টা অ্যাড নেটওয়ার্ক দিব, যেগুলো আপনাদের কাজের জন্য অনেক হেল্প করবে। ঠিক আছে? তো সেগুলো আসলে পরবর্তী সময়ে, আর যারা আসলে অ্যাড রান করতেছেন বা ডিপোজিট করতেছেন, তারা তো অ্যাড যেহেতু ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে, আপনি আমি মিলে করবো, আপনি তো বুঝে যাবেন জিনিসটা যে কিভাবে আসলে হইতাছে, তাই না? আর আমি আসলে কি বলবো, আমি যেভাবে দিছি, আমারে তো আমার কয়েকজন কাছের মানুষজন যারা জানে আমি এরকম একটা ক্যাম্পেইন লঞ্চ করছি, তারা নিজেরা তো আমার অনেক কিছুই শুনাইছে, অনেক কথাই শুনাইছে যে কেন আমি এরকম একটা কিছু করতে গেছি, যে যেখানে আমার কিনা লোকজন প্রফিট করবে। তারপরে কারণ বাংলাদেশের মানুষজন তো এদের কোনো বিশ্বাস নাই, কোনো ভরসা নাই। তো যাই হোক, এরপরও এতটুকু ভরসা আছে যে আসলে যারা হচ্ছে ইনকাম করতে চাইতেছে বা ইনকাম করার আশা নিয়ে হয়তো ডিপোজিট দিছে, তো তাদের জন্য আমি যদি তাদের সাথে যদি আমি ভালো কিছু করার চেষ্টা করি, তারা আই হোপ আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করবে না। এতটুকু ভরসা রাখলাম, রাইখে আগাইতেছি। তো এর মধ্যে আসলে কয়েকজনের রেভিনিউ শেয়ার পাইছি, বিশেষ করে যারা অক্টোবরে কাজ করছে, অক্টোবরের শুরুর দিকে কাজ করছে, তাদের বেশ কিছু রেভিনিউ শেয়ার পাইছি। এখানে মোটামুটি যদি কয়েকজনের নাম আমি বলি তাহলে এখানে ইয়ে আছে, যেমন আমার সব হোয়াটসঅ্যাপে সবকিছু ইয়ে করা আছে, আলাদা আলাদা সবকিছু লেবেলিং করা আছে। জাপ্পি জাপ্পি খান নামে এক ভাই আছে, সে দিছে। তারপরে আপনার মনিরুল ইসলাম নামে এক ভাই আছে। এরপরে শাহিন আলম, উনি তো $500 বাজেট নিয়ে কাজ শুরু করছিল। তারপরে আরেকজন ছিল হচ্ছে আব্দুল হাকিম, উনিও প্রায় $300 বাজেট নিয়ে কাজ শুরু করছিল। আবার এমন অনেকে আছে যারা হচ্ছে কিনা আমারে বলে যে ভাই কাজ করব, কাজ টাকা পয়সা একটু জোগাড় করে আনি, একটু সময় দেন, তারপরে সময় দিয়েন, সুযোগ দিয়েন, এরকমও আছে। বিষয়গুলো হচ্ছে এরকম আর কি।
আচ্ছা ভাই, আপনি হাত রেজ করে রাখছেন, কিছু বলতে চাইতেছেন? তো নুর আলম ভাই, আমি কি আপনার অ্যাকাউন্টটা কি এখানে সবার সামনে কি দেখানোর মতো দেখাইতে পারি কি? আপনার কি মনে করেন? ইউজার নেমটা আমি আসলে একটু ঢাইকা দেওয়ার চেষ্টা করতেছি, কারণ কি আসলে সবাই তো আসলে ভাই ভালো মন মানসিকতা নিয়ে আসে না। বাংলাদেশের পোলাপান যে কি পরিমাণ বদমাইশি করতে পারে ভাই জানেন না। আমরা প্রথম দিকে আসলে আমি তো কাজ করি 2013 সাল থেকে অনলাইনে কাজ করার অভিজ্ঞতা। আসলে এরকম অবস্থাটা ছিল না কোভিড এর আগে। করোনার পরেই আসলে এই পোলাপান গুলো আসলে বেশি আসে, এই সেক্টরটাতে আসে, এক একজন এক এক রকমের কাজ করে, ওই ধান্দা ফান্দা পোলাপানের বাইরে যায়, সবকিছু মিলাই আর কি ওভারঅল। আপনার এন্টারপ্রাইজ প্ল্যান তো দিয়া দিছে দেখতেছি। কি বলেন? আমি যেভাবে বলছি ওইভাবে তোদেরকে টিকেটে লিখছেন তাই না? আচ্ছা আপনার আচ্ছা আপনার অ্যাকাউন্ট নিয়ে আমি একটু এমনি আলোচনা করব, তবে অ্যাড এখানে রান করব না, বুঝছেন ভাই। ভাবছিলাম এখানে একটা অ্যাড রান করবো, বাট এখানে আমি অ্যাড রান করব না। ডিপোজিট অ্যাড নেটওয়ার্কে ডিপোজিট করছেন, বাকিরা কিন্তু এখানে অ্যাড পারসন না। সেখানে ব্যানার ট্যানারের একটা প্রাইভেসির একটা ব্যাপার আছে, বুঝছেন, আরো অনেকগুলো বিষয় আছে। সমস্যা না, আমি বেসিক আলোচনা করে দিতেছি সবার সাথে এখানে। আর কারো কোনো কোশ্চেন থাকে না, কথা বলতে ভাই কোনো সমস্যা নাই। কিন্তু প্রফেশনালিটি মেনটেন করতে হবে, বিকজ এখানে একটা টাকা টাকা পয়সা খরচ করে কাজ করতে আসছে। সবার একটা প্রাইভেসিরও ব্যাপার আছে। অবশ্যই। আমি তো সবাইকে নিয়ে তো সাপোর্ট দেই না ভাই। আমি তো যতটুকু আমার ওই ভিডিও আছে, এরপরে হচ্ছে যারা ডিপোজিট দেয়, তাদেরকে নিয়ে জাহিদুল ভাই একটু, এরপরে হচ্ছে যারা ডিপোজিট তিনজন হোক তাদেরকে নিয়েই করছি। কিন্তু গত কিছুদিন ধরে আমি ভাবতেছিলাম যে যেহেতু অনেকেই লাইভ ক্লাসের জন্য রিকোয়েস্ট করতেছে, একটা লাইভ ক্লাস নেই, বেসিক একটা লাইভ ক্লাস নিয়ে বেসিক আলাপ আলোচনা করব। আর যারা তো এখন আপনারা যেহেতু আবার এখানে 3-4 জন হচ্ছে, 4-5 জন জোগাড় হয়ে গেছে, টরুল ভাই আছে, অপূর্ব আছে, নূর আলম ভাই আছেন, আরো একজন দুজন আছে যাদেরকে জিনিসগুলা দেখানো দরকার অ্যাড রান করার জন্য, করতেছেন আমার জন্য। তো এই জন্য ভাবলাম যে আপনাদেরকে নিয়েও বসবো, প্লাস সবাইকে এই মিটিং এর লিঙ্ক আছে, বট যেটা আমার ওই একটা মেসেজ টাইপ করে ওই সেন্ডিং দিলে বস বটে ওই অটোমেটিক দিতেই থাকে যতক্ষণ সময় লাগে ও নিয়ে ওইটা দিতে থাকে, ঝামেলা হয় না। ওই যে ওই যে ওই যে একজন মেসেজ দিতে। জি ভাই বলেন। হ্যাঁ, তাদেরকে আনার উদ্দেশ্যটা হচ্ছে সবাই লাইভ ক্লাস চাইতেছিল। ক্লাস চাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে তারা জানে চাইতেছিল। কারণ যেখানে কারণ যেখানে আমি বারবার আমার বেশ কিছু কমন মেসেজ যেখানে সবার কাছে যাইতেছিল যে আপনি অ্যাড নেটওয়ার্কে ডিপোজিট দিবেন, ডিপোজিট দেওয়ার পরই আপনাদের সাথে আমার সাথে পরবর্তী স্টেপ গুলোতে কাজ হবে, লাইক কিভাবে আপনি একটা প্রপার একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করেন, সিস্টেম। আর আর আমার এখানে কোনো কিছু বলতে বাধ্য না, বিকজ আমি এখান থেকে কেউ বলতে পারবে না, যারা অ্যাড নেটওয়ার্কে ডিপোজিট দিছে তারাও বলতে পারবে না যে আমি কারো কাছে যে আমাকে 500 টাকা পাঠান।
আচ্ছা সোহেল ভাই, হ্যাঁ আপনি বলতেছিলেন যে আপনি কি সিপি মার্কেটিং সম্পর্কে জানেন? ভিডিও গুলা সব দেখছেন আপনি আমার থেকে ভিডিও দেখছেন, সবগুলা ভিডিও দেখছেন ভাই, ভিডিও দেখছেন ভাই, ভাই আমার কয়টা? আচ্ছা, বলতে বলতে আমার ওই চ্যানেল, আমার কোনো চ্যানেল নাই, আমার ওই একটা চ্যানেল কইরা ওইখানে চারটা ভিডিওই আছে, ভিডিওই আছে চারটা। যারা দেখছে তারা হয়তো জানো, ওই চ্যানেলে ভিডিও আছে চারটা। ওই চারটা ভিডিও কি আপনি দেখছেন? তো এই যে এগুলা, একটু আমাকে শেষ করতে দেন। আপনাকে ভিডিওগুলো দেখার জন্য আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম যে ভাই ভিডিওগুলো দয়া করে পুরো সময় নেন, সময় নিয়ে ভিডিওগুলো দেখেন। কিন্তু আপনি সেই ভিডিওগুলো না দেখাই আপনি এখানে আমাকে কোশ্চেনটা করতেছেন। সেই ভিডিওতে এমন কিছু ইনফরমেশন আছে যেগুলো যদি আপনি দেখতেন, জানতেন, আপনি আমাকে এখানে এই কোশ্চেনটা করতেন না। না দেখলে আপনি এখানে না দেখলে তো না দেখলে তো এই মিটিং আপনার জন্যই না ভাই, না দেখলে তো এই মিটিংই আপনার জন্য না। তারা তারা ওই ভিডিওগুলো দেখছে। মানুষের সাথে ঘন্টার পর ঘন্টা মানুষের সাথে কথা বলা সম্ভব না, বোঝানো সম্ভব না। কারণ কয়জনের সাথে আমি কথা বলবো? এই জন্য ভিডিও বানায় দিছি, যে যার যার সময় নিয়া একটা বুঝা শুনে তারপর আমার সাথে কথা বললো। এখানে যারা ডিপোজিট দিছে, নুর আলম ভাই, অপূর্ব দত্ত, তারপর আরো যে কয়েকজন আছে, ইয়া ইয়া টুটুল ভাই আছে, আরো দিন ধরে 4-5 দিন ধরে আমার জন্য অপেক্ষা করতেছে যে আমি অ্যাড রান করা দেখাবো। এরাও আমাকে এরাও আমার সাথে যখন যোগাযোগ করছে, আমি এটাই অ্যান্সার দিছি যে ভাই আগে ভিডিওগুলো দেখেন, যদি আপনি দিতে পারেন, ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি পেড মার্কেটিং শুরু করেন, আমি বাকিটা আপনাকে হেল্প করব। নাকি হয়েছে আমার? আপ- আপনি ভাই, সোহেল ভাই, আপনি ভিডিওগুলো দেখেন নাই, কিন্তু আপনি এখানে এসে আমাকে কোশ্চেন করতেছেন। আপনি যদি ভিডিওগুলো আমাকে কোশ্চেন গুলো করতেন না। জি ভাইয়া, বলেন। হ্যাঁ, 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 হ্যাঁ ভাই, আপনাদের ইন্ডিয়া থেকে হচ্ছে 4-5 জন কোর্সে এনরোল করছে। তারা মোটামুটি এদের সেপ্টেম্বরের ছিল, 3জন সেপ্টেম্বরের ছিল, বুঝছেন? 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 আর আপনি সহ এখন আরো 2জন আছে, আরেকজন আছে, সে বাংলা বুঝে না, বাংলা খুবই কম বুঝে। তারে হচ্ছে আমি গত 3-4 দিন আগে সব হিন্দিতে বুঝাইতে হয়েছে। বাংলা কম বুঝে তো, কিন্তু সে আমার বুঝতে পারছে, কিছু কিছু বুঝতে পারছে যে আমি অ্যাডভান্স কোর্স ফি নিব না, বা এরকম কিছু জিনিস বুঝতে পাইরা সে হচ্ছে আমার সাথে কথা বলছে। তা আমি যতটুকু সম্ভব বুঝাই দিছি। এখন এই যে জুয়েল ভাই, যে উনাকে আমি বাইন্যান্সে ধইরা এখন আপনাকে হচ্ছে আমার এরকম করতে হবে, কিন্তু সেটা হচ্ছে আপনি আমাকে পার্সোনালি মেসেজ দিয়েন। মেসেজ দিলে হচ্ছে আমি হয়তো আপনাকে আহ, একটা সময় বলবো। আচ্ছা জাহিদুল বলতে চান, অনেকক্ষণ ধরে হাত রেজ করে রাখছেন। জাহিদ জাহিদুল ইসলাম ভাই, মিউট করা আছে। আপনি হাত রেজ করে আছেন অনেকক্ষণ ধরে, কিছু বলতে চান? আচ্ছা আপনি বলেন, অর্গানিক ফুড।
ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন, ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন করছেন, এমন সুন্দর প্রশ্ন করছেন, এমন একটা প্রশ্ন করছেন, এমন একটা প্রশ্ন করছেন, যে একটা প্রশ্ন করছেন যে প্রশ্নটা প্রশ্ন করছেন। প্রথম কথা প্রথম কথা হচ্ছে আমি এখানে একটা একটা করে বিষয় আপনার সলভ করি। প্রথম হচ্ছে যে আপনি যেটা আমার কাছে জানতে চাইছেন সেটা হচ্ছে যে ল্যান্ডিং পেজ এবং ইয়ের উপরে ডিপেন্ড করে কিনা, অফারের উপর। এখন দেখেন, ধরেন আমি কাজ করতেছি জব অফার নিয়ে, সাপোজ আমি জব অফার নিয়ে কাজ করতেছি। এখন জব অফারটা কিন্তু তারাই অ্যাকসেপ্ট করবে যাদের জব লাগে, তাই না? যাদের জব দরকার তারাই জব অফারটা অ্যাকসেপ্ট করবে। এখন আমি খুব জাঁকজমক একটা ল্যান্ডিং পেজ বানাইলাম, খুবই একদম অ্যানিমেশন দিয়া, জাভা স্ক্রিপ্ট দিয়া, একদম উপর নিচে মানে বিভিন্ন রানিং ওয়ার্ড দিলাম, মানে সবকিছু একদম আমার যত এক্সপিরিয়েন্স আছে ক্যানভা প্রো, তারপর আপনার অ্যানিমেশন স্কিল সবকিছু দিয়া আমি একটা ল্যান্ডিং পেজ বানাইলাম, কিন্তু ল্যান্ডিং পেজটা জবের ছিল। এবং সেইটা যখন আমি প্রমোট করছি, সেটা যত জাঁকজমক হোক সেটা কিন্তু তারাই নিবে যাদের জব দরকার। যে ব্যবসায়ী মাসে যার 5 লাখ টাকা ইনকাম আছে, সে কি যাবে জবের অফারের দিকে? যাবে না। সো এখানে কাজ করার ক্ষেত্রে যেমন ল্যান্ডিং পেজটা ইম্পর্টেন্ট, ঠিক তেমনি ভাবে আপনার কি বলে এটাকে, অফারটাও ইম্পর্টেন্ট। আপনি কি অফার নিচ্ছেন? যেমন আমরা যদি একটা উবার ইটস এর যদি একটা অফার নেই, ইউএস মার্কেটে এমন মানুষ খুব কমই আছে যারা উবারে খাবার খায় না, এমন মানুষ কমই আছে যারা পেপাল ইউজ করে না। তো যখন পেপাল গিফট কার্ড দিবেন, সবাই চাইবে যে ঠিক আছে, আমি যদি পাও $500 একটা গিফট কার্ড পাই, আমি চেষ্টা করি। এখানে আসলে ল্যান্ডিং পেজটা যেভাবে ম্যাটার করে, ঠিক একইভাবে অফারটাও ম্যাটার করে, যে আপনি কি অফার করতেছেন। আপনি অফার করতেছেন, ধরেন সাপোজ আপনি অফার করতেছেন কাজু বাদাম, কাউকে কাজু বাদাম 10 টাকা, এটা একটা অর্গানিক খাবার, যেহেতু আপনি অর্গানিক ফুড লেখা, আমি এই জন্য বললাম কাজু বাদাম 10 টাকা অফার করতেছেন। আপনি পেজের মধ্যে অ্যানিমেশন লাগাইছেন ধরেন মধুর, তারপরও সে কিন্তু কাজু বাদামটা নিবে, কারণ তার কাজু বাদাম দরকার, সে কিন্তু মধুটা নিবে না। একদম মানে মানে আমি আমার ভাষা মতে। আর আমি আসলে ভাই খুব সুন্দর করে কথা বলতে পারি না, খুব সুন্দর করে কথা বুঝাইতে পারি না। তো এখানে যে 45-50 জন আছেন, আপনাদের কাছে আমার এটা অনুরোধ, কেউ আমার কথা কিছু মনে করবেন না, কারণ আমি তথাকথিত কোনো ট্রেডিশনাল কোনো কোর্স লঞ্চ করি নাই, বা ওইরকম কোনো কোর্সের ভিডিও আমার কাছে নাই যে আমি আপনাদেরকে খুব সুন্দর করে কথা বলে দিয়ে দিব। আমি জাস্ট এখানে আসছি আপনাদের সাথে খুব ক্যাজুয়ালি কথা বলছি, জাস্ট ফ্রেন্ডলি কথা বলছি। কে কতটুকু কিভাবে নিতে পারছেন এটা আসলে আপনারা ভালো জানেন। কারণ আমার এই ধরেন তারপরে আমি, দেখেন আমি আসলে যদি বলি আপনারা বিলিভ করবেন কিনা আমি জানি না, আমি নর্মাল গুগল সাইটস এর মধ্যেও ল্যান্ডিং পেজ বানায় কাজ করে রেজাল্ট পাইছি, যেই রেজাল্ট কিনা আমি ওয়ার্ডপ্রেসে ল্যান্ডিং পেজ বানায় পাইনি। আমার কথা বুঝতে পারছেন? সো এখানে অফারটা অনেক ম্যাটার করে, অফার কি অফার করতেছেন সেটা অনেক ম্যাটার করে। আর এবার আসেন যে আপনি ডিপোজিটের কথা বলছেন, ডিপোজিটের উপর আপনার অবশ্যই প্রফিট তো নির্ভর করে না, বাট কোনো না কোনো ক্ষেত্রে করে। যেমন কিভাবে, যদি যারা পিপিসি সম্পর্কে বুঝেন বা সিপিসি বুঝেন, পে পার ক্লিক, পিপিসি, পে পার ক্লিক। পেপার ক্লিকটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে আপনি প্রতিটা ট্রাফিকের জন্য কত টাকা করে খরচ করবেন। এখন আপনার যদি মার্কেটিং বাজেট হয় $100, হয়তো আপনার পে পার ক্লিক হবে 5 সেন্ট। যদি আপনার মার্কেটিং বাজেট হয় $300, হয়তো আপনার পে পার ক্লিক হবে 2 সেন্ট। হয়তো আপনার মার্কেটিং বাজেট যদি হয় $500, আপনার পে পার ক্লিক হবে 0.01 সেন্ট। যখন আপনি কম খরচে ট্রাফিক আনতে পারবেন, আপনি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি কত গুণ ট্রাফিক বেশি পাচ্ছেন। যখন আপনি ভালো বাজেট করতেছেন, কত গুণ ট্রাফিক বেশি পাচ্ছেন। একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো এখানে হচ্ছে এই যে নুর আলম ভাইয়ের আইডিটা আছে, এই এই ইয়া না- ইয়া না- ইয়া নাম্বার টাম্বার নিয়ে কেউ আবার অপব্যবহার করেন না। তো এই যে দেখেন বাইট ব্যালেন্স এখন 0। উনি হচ্ছে এই যে উনি গতকালকে $300 ডিপোজিট দিছে থিয়েটারের মাধ্যমে। উনার হচ্ছে এই যে, কই ভাই আপনি বললেন 100 নাকি নিছে। তারপর যাই হোক উনি এই যে সাবস্ক্রাইব প্ল্যান করছে, এটা এন্টারপ্রাইজ প্ল্যান নিছে। তো এন্টারপ্রাইজ প্ল্যানটা কিভাবে নিছে দেখাই, আমি এখানে দেখাই। আমি স্ক্রিন শেয়ার দিলাম, দেখেন দেখতেছেন কিনা। কেউ আসলে একজন না দেখলে তো এটা বুঝতে হবে যে আসলে এটা সমস্যা হচ্ছে আপনার পক্ষ থেকে।
তো আপনি আপনার ইচ্ছা করতে পারেন, একদম করে দেখতে পারেন। হ্যাঁ, মিটটা তো কাইটা যাবে। সময় তো খুব বেশি নাই মিটের। মিটের সময় আছে খুবই অল্প সময়। আচ্ছা যাই হোক, অল্প সময়ের মধ্যে দেখাই। যাই হোক, তো এই যে ভাই হচ্ছে $300 ডিপোজিট দিছে, $300 সাবস্ক্রাইব প্ল্যান করছে। ভাই হচ্ছে কেমনে নিছে এটা যদি দেখাই আমি, দেখেন ভাই টিকেটে, টিকেটে এই যে ওনার টিকেট, এই যে দেখেন 19 সেকেন্ড আগে দেখছেন, মাত্রই কিন্তু এই অ্যান্সারটা কিন্তু দিছে। এদের একটা সমস্যা আসলে, এটা মানতে হবে ভাই, এই সাইটের মানে সাপোর্টে মেসেজ দিয়ে হচ্ছে সকালে, রিপ্লাই পাই হচ্ছে পরের দিন রাতে, আবার কোনো কোনো সময় দেওয়ার সাথে সাথে পাওয়া যায়। মানে আসলে এক এক সময় এক এক রকম অবস্থা। আচ্ছা, তো এখানে সবাই এখন আছে, 45 জন আছে। আচ্ছা, আর কেউ নাই। তো আমি খুব শর্টকাটে দেখাই দিই। এই যে উনি হচ্ছে জাস্ট এভাবে লিখছে যে হ্যালো আই হোপ ইউ, আমি উনার খুব সংক্ষেপে লিখে দিয়েছিলাম, বাট এটা উনি খুবই সুন্দর করে লিখছে। যাই হোক, ভালো লাগছে দেখা। আমি আসলে ভাই, আমি এত সময় নিই না নুর আলম ভাই। আমি জাস্ট হুট হাট ওদেরকে মারি যে আমাকে হচ্ছে এন্টারপ্রাইজ প্ল্যান দাও, বাজেট 300, বাজেট 500, এইভাবে ডাইরেক্ট দেই। এই যে তারপর হচ্ছে উনার দেখ এই দেখেন, এই যে দেখেন উনার, এই যে দেখেন আপনার রিমেনিং ক্লিক পয়েন্টস, আপনার ক্লিক পয়েন্ট দিছে আপনাকে 15,000, দেখছেন? তো এই যে এখানে হচ্ছে প্ল্যান যেগুলো আছে, এখানে প্ল্যান আছে হচ্ছে 50, 60, এটা আবার হচ্ছে ইমপ্রেশনের, এটা ক্লিকের, এই এই আমার একটু বড় করে রাখছিলাম তো এই জন্য এলোমেলো দেখাচ্ছিল। তো এই যে তো যদি এখানে উনি 100 প্ল্যান নিত, তাইলে ওনার প্ল্যান নিছে এখানে $300 প্ল্যান নাই, ওইটা এন্টারপ্রাইজ প্ল্যান, ওইগুলো হচ্ছে সাপোর্টে কথা বলে নেওয়া লাগে। উনি নিছে। ভাই মানে কি বলবো, মানুষজন তো ভিডিও দেখে না এসে আসলে আমারে ব্লেম করে, বারবার কোশ্চেন করে, তো উত্তর তো ভাই সেমই থাকবে। এটাই আমি বুঝাইতে পারি না। করা শুরু করবে, ক্যাম্পেইন শুরু করবে, উনার এখানে ক্লিক দেখাবে, ইমপ্রেশন দেখাবে, ঠিক 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 আছে। এ হচ্ছে ধরেন উনি একদম কি বলবো, একদম স্পেসে আমি রাইখা দেখায় দিলাম উনাকে। এ হচ্ছে উনার ট্রানজাকশন লগ। টপিকসে যাই, টপিকসে যাই। আর এখানে আর এখানে আসলে এখন ইয়া হবে, মিটিংটা আসবেও না, বেশি সময় থাকবেও না, কারণ মিটিং এর সময় আসলে প্রায় শেষ পর্যায়ে। আমি স্ক্রিন শেয়ার অফ। এখানে জাহিদুল ইসলাম ভাই হচ্ছে হ্যান্ড রেজ করে রাখছেন, করলে জিজ্ঞেস করতে পারেন। বাজেট বিষয় বাজেট বিশ্বাস কিছু জিজ্ঞেস করলে জিজ্ঞেস করতে পারেন। আর যে কারো 1 মিনিট বা 2 মিনিট সময় আছে, কিছু জিজ্ঞেস করতে চাইলে শর্টকাটে জিজ্ঞেস করতে পারেন। বলেন। তুলা তুলা পার্সোনালি যোগাযোগ করেন, পার্সোনালি আমাকে মেসেজ দিয়েন। সিপিএ বাংলাদেশে কমন নেটওয়ার্ক হচ্ছে অ্যাডব্লু মিডিয়া, এফ মাইন, এফ রয়েল, এগুলা অ্যাডস ছাড়া ডাইরেক্ট লিঙ্কে করা যায়। অ্যাডস ছাড়া যদিও আমরা যে ডাইরেক্ট লিঙ্ক কোনো সিপিএ প্ল্যাটফর্ম না, ডাইরেক্ট লিঙ্ক হচ্ছে ওদের পাবলিশার প্ল্যাটফর্ম, বাট ওটা প্রফিটেবল। জি। আইডিয়াটা চেঞ্জ হয়েছে, বুঝতে পারছি। আসলে আমারও ভালো লাগে যখন মানুষ আমার ভিডিও দেখে, যখন মানুষ আসলে এই ধরনের কমেন্টস করে আমার ভিডিও দেখে, তখন আসলে আমারও ভালো লাগে যে যাক, আমি কিছু লিস্ট মানুষকে দিতে পারছি। হ্যাঁ ভাই বলেন। না সেটাই, ঠিক আছে, ধন্যবাদ। জি ভাই বলেন। জি।
ভাই খুব শর্টকাটে কথা বলেন। মিটিং এর সময় আছে আর 3 মিনিট। ভাই যেখানে বেড়াইতে গেছেন খুব ভালো কথা, শীতকালে বেড়ান, সমস্যা নাই। মিটিং এর সময় আর 3 মিনিট আছে, শুধু কাজের কথাটা বলেন। অব- অবশ্যই আমি সবাইকে সেটাই অনুরোধ করব, সবাইকে সেটা অনুরোধ করব যে ভিডিওগুলো আগে ভালোভাবে দেখেন, তারপরে আমার সাথে যোগাযোগ করেন। না, ফরজ হয়েছে আমি বলবো না, কারণ ফরজ সুন্নত নফল এগুলো ভিন্ন ব্যাপার। ভিডিওগুলো দেখলে আপনি ক্লিয়ার একটা কনসেপ্ট পাবেন যে আপনার আসলে কি করা উচিত। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওগুলো দেখে যোগাযোগ করেন। জি, আর কেউ কিছু বলতে চাইছেন? আচ্ছা জুয়েল ভাই, আপনি তো আমার সাথে পার্সোনালি কথা বলতে পারেন। আচ্ছা বলেন। বুঝলে তো ভালো কথা। এটা তো আমি সবাইরে বুঝে, তারপরেও যারা টেস্ট পারপাস আর কি দিতে চায় তাদেরকে বলি যে ঠিক আছে টেস্ট করেন, সমস্যা নেই। এখন আমি তো আসলে এটা এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ওই যে পিপিসিটা কমে গেলে তখন আপনার প্রফিটটা অটোমেটিক বেড়ে যাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে আর কি মূল বিষয়। হুম, ঠিক আছে ভাই। ঠিক আছে, সিদ্ধান্ত আপনার, সমস্যা নাই। ওকে। আর সুবল চন্দ্র বর্মন ভাই কিছু বলবেন? হ্যালো, আর কেউ কিছু বলবেন? মিটিং আর 1 মিনিটও সময় নাই। তো যাই হোক, আমি কোনো ভুল ভ্রান্তি করে থাকলে আমাকে ক্ষমা করে দিয়েন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।